কি কও যাস না কেন? কই দিছি দোসার জন্য অলরেডি। তাই বানাইছে না এখন? দিয়েছি তাহলে। ঠিক আছে তাড়াতাড়ি আবা। হ্যাঁ ঠিক আছে। তুমিও খাবো আমিও খাবো। হ্যাঁ ঠিক আছে যাই আসি তাহলে। যাই আসি তাড়াতাড়ি আবা। হ্যাঁ অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, বলতে পারছি না কোথায় কিভাবে বলবো জানি না। আজকে সকাল সকাল গেছি একজনের কাছে পঞ্জিকা দেখতে, পঞ্জিকা ঘরে খুঁটি ফেলতে হবে। এখন কি আর বলবো, বলছি কি এই 11 তারিখ আর 12 তারিখে ডেট ছিল, আসেনি কেন? আমি তো বললাম কি আমি তো ভাবছি কি থাকবে, পরেও থাকবে। এখন বলছে কি এখন নতুন বাংলার নতুন বছর আসবে, তখন নাকি হবে। এখন বাংলা নতুন বছর আসছে তো অনেক সময়, কি করবো এত সময়? পুরো প্ল্যান করে বসে আছি, ডিজাইন গুলো বানিয়ে ফেললাম, এত কিছু করে এখন এইসব শুনতে পাচ্ছি। এবার বলবো যে কিছু বুঝছি না, মাথায় কিছু ঢুকছে না। এখন ডাক দিশা করে একটা আছে, ওইটা পত্রিকা দেখলে বোঝা যায়। তো ওইটা দেখার পরে বললো কি এরকম এরকম ব্যাপার আছে, যে করি এখন বুঝতে পারিনি। আর এইসব ব্যাপারে আমি জানিও না। মামা ফোন করে বললো কালকে রাতের বেলা কি দিয়ে চেক করতে, না তো লেট হবে আবার। তো মামার কথা শুনে আমি জলদি জলদি গেলাম, আর এটাই হলো যেটা বললো। পুরো দুঃখর বিষয়, পুরো না ব্যাড লাক, লাকটাই ভালো না, পুরো ব্যাড লাক চলছে। তাড়াতাড়ি আবা। হ্যাঁ ঠিক আছে। এটা ডিল ডিল, এটা রাখো। কোথায় কি গাছ? হ্যাঁ কত, থ্যাংক ইউ। কত হয়েছে? লা 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 লা। দাও দিদা তোমার তো চা, সকালে ভাত খাইয়া পেট ভরে নাই। দিদা সকালে ভাত খাই নাই, দুধ দিয়া ভাত নেছিল। ধরো দিদা। আমি দম বসবো তো। আগে ধরো তো, তারপরে বসবো। আমার সোনা দিয়ে তো চা। তোর মাই দেহে পড়াইয়া পড়াইয়া আমি কই পড়াই দেখে গাইয়া দেহ। দোসা খাই সে দেহে। হ্যাঁ ভালো, কি করবো কো দেখলে? দেহ আমরা কি না খাইয়া মরমু? বুঝি তো না দিদা, খাও। এটা আমি দিয়ে দিই। এই দোসা কিন্তু আমার টাকা দিয়ে আনি নাই। কার টাকা? তোমার টাকা। আমার টাকা? হাই আমার টাকা উঠেছো ব্যাংকের টাকা? না না, তোমার টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে। কোথায় পাঠাইছে? আমার ব্যাংকে। এটা তুমি উঠেছো? হাই কত টাকা পাঠাইছে? এবার আরো 500 টাকা পাঠাইছিল। 500 টাকা পাঠাইছে? হাই খাও, তোমার টাকা ওই খাও। আমার বন্ধুরা। হাই আর নাতিও, নাতি নাতি নাতি। লবণ করা ভাষায় লবণ কম ডাল নিমক এরপরে কব কইয়ে দিলাম ঘি। আমি তো তোকে ঘর বানান যাবে না? চেষ্টা করতেছি দিদা। হ্যাঁ খুঁটি ফেলার লাগবে না, খুঁটি। হ্যাঁ সের বলে ডেট চলে গেছে, এই 4-5 দিন আগে ডেট গেছে। তাই আমি হারাবে কবে? আমি জিজ্ঞাসা করছি এরপরে আবার ডেট কবে আছে, তারিখ কবে জিজ্ঞাসা করছি। কয় 2-4 মাস লাগবে। এই কয় এপ্রিল। কয় মাস? 4 মাস। 4 মাস? সেই তো কইলো। কি যে করি, সমস্যা দিদা, পুরা সমস্যা বেঁধে গেছে। 4-5 দিন আগে যদি ফেলাই দিতাম না, তাহলে ওই যেত। কত তারিখে পারবা খুঁড়ি গেলাইতে? আমি তো চেষ্টা করে যাচ্ছি। কন্ট্রাক্টর কাকুকে ফোন করছি কেবল, হ্যাঁ মাসিরে ফোন করছি, কন্ট্রাক্টর কাকুরে ফোন করছি, ওইসব একটু চেষ্টা করতেছি। দেখি আরো কি জিজ্ঞাস করে আমার ডেট জানাবে কইছে। ডেট আর একটা পণ্ডিত কাকুর দ্বারে যাওয়া লাগবে। কোথায়? বাজারে কালী মা মন্দির আছে না, হ্যাঁ ওই জায়গার যে পূজারি না, ওনার দ্বারা জিজ্ঞাসা করি কি কয় দেখি। হ্যাঁ এখন যাবা? হ্যাঁ আর তোর মা যাবে না? হ্যাঁ মা আসবে। তোর মায়ের লইয়ে গেলে ভালো হইতো না? না না, মারে খালি খালি কষ্ট দেবো কেন?
তো ওই পেপারগুলো হালাইয়া হোক। হ্যাঁ ঠিক আছে, বালতি বিটে যাই আসি। মাথায় টেনশন হয়ে গেছে আমার এখন। না, মাথা ঠিক রেখো দাদা, মাথা ওইগুলো কোনো কাম হবে না। সে তো নিজের মন নিজে ঠিক করবা, পরে পারবে না, পারবে না। আর ওই পেপারগুলা ওইগুলা ওই সে হালাইয়া হোক। পেপার তো সব জায়গায় হালাইছ। ঠিক আছে, যাই আসি। আর পেপারগুলা নামা। দিদা যাও তো, একটা খাও তো। না, টক আমিও খাবো না। খাবাই না? জমের টক আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি খাই তাহলে একটা। জমের টক। ফ্যানটা বন্ধ করছো কান? করছি একটু। 2টা দিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, তাই আগে জ্বালিয়ে দিই। লেট হলে পরে যদি কেটে যায় ততক্ষণ খাই এটা, তারপরে দেখি কি করবো জানি না। আজকে টেনশন হয়ে যাচ্ছে আমার। 11 তারিখে ডেট ছিল বলছে, 11-12 তারিখে। একটু জন্য মিস হয়ে গেছে, কেউ বললেও নেই, জানতাম না। মামা কালকে ফোন করে বললো কি দেখ চেক কর, পরের ডেট যদি লেট হয়। আমি সেইটা শুনে মাথা একদম ধুম করে উঠলো, আর জলদি জলদি আজকে গেলাম। আর ওইটাই হলো যেটা হট ছিল, যেটা কি আর বলবো, খুবই টেনশন হচ্ছে আমাদের এখন কি করবো। আর ডেটে দেখলাম নাকি 21 তারিখে 25 তারিখে ডেট আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। এই যে পাতা পাতা হালাবা, এই যে পাতা, হ্যাঁ ওই যে বাসন বাসন ধোয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টক না সত্যি বৃষ্টি লাগে দিদা, হ্যাঁ একটা খাই দাও। কিরম বৃষ্টি আছে? দাও আরো ডক্টর। আর লাগবে? তুমি খাও। আর 2টা দাও। আর ভালো লাগে দাও, এটা ভালো লাগে। আর 2টা দাও। তুমি খাও, তুমি খাও। এই যে দুধ উতরে গেছে, বাস এখন বন্ধ করে দিই। ঠাকুর ডেট 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 লাগবে, ডেট লাগবে, ডেট লাগবে। ডেট না হলে হবে না, ডেট লাগবে, ডেট লাগবে। কি কইছে গোসাই? গোসাই কইছে 25 তারিখে আছে। এই মাসে? হাই তো মার দে কবি না? হাই কব তো। তো আহে না হ্যাঁ ওহিনে যাইয়া হাই করা লাগবে। হাই আমাকে ঘরের যে ডিজাইন দেবে না, রুম কোথায় কোথায় হবে, সেই ডিজাইন দিতে আরো 3-4 দিন লাগতে পারে। কিন্তু ডিজাইন না দিলেও খুঁটি তো পোতাই লাগবে। দিন দেখা হাই কিসের খুঁড়ি দিবি? খুঁটি, ঘরের খুঁটি, পূজা করা লাগবে না, হ্যাঁ সেটা। ধনুক টানা বানানো লাগবে না? সে তো জানি না, ধনুক বানায় না। আমি তো জানি না। কি করবো আমি এখন? স্নান করবো? করো। কয়টা হয়েছে এখন? 12টা। মা একজনের বাড়ি গেছে দিদা। একজনের বাড়ি গিয়েছে, হ্যাঁ আবে না? একটু দেরিতে আসবে। হ্যাঁ একটু দেরিতে আসবে। খুঁটিটা যদি ফেলাইতে পারি না, একটা ঝামেলা যাবে জানো, কেন কি যে কোনো দিনে ফেলান যায় না। জিনিসটা কি মা? পান আলুর নিচে যে আলু না, সেই আলু পাকেনি এখনো, তাই 2টো পেয়েছি, তো 2টো নিয়ে আসি। এটা খাবো না, এটা লাগাবো। পাকে নাই তবু লাগাই তো বলে লাগাবো। এই আলু হবে আবার রান্না করবো। এই আলু খেতে না ভালো লাগে, গোল আলুর চেয়েও ভালো লাগে এই আলুগুলি। তোমার রং দেখা যাচ্ছে মা, দেখো। হ্যাঁ রং দেখা যাচ্ছে। আমি অনেক কম যেত সেই জন্য। এতগুলো ম্যাগি এনে রেখেছি কিন্তু খাওয়াই পড়ছে না, তাই লেগে পড়লাম আজকে ম্যাগি বানাতে। দেখি কি হয়। সে ঘর থেকে চিকেন দিয়ে গেছে, তো ভাবছি এইটাও দিয়ে দেবো ম্যাগিতে। তুমি মাংস খাবা? হাই মুরগির মাংস খাবা? হ্যাঁ। আমার খালি একটু ম্যাগি দিও, মাংস টাংস মিশাইও না। তাই আমি বিষয়েই বানাবো, কিন্তু তোমার মাংস খাওয়া লাগবে না, ঠিক আছে? না মাংস না, হ্যাঁ আমি খাবো না হইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিশাবো না, হ্যাঁ মিশাবো না। আমার গালে একটু ম্যাগি দিও। ঠিক আছে। লা 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 লা। রান্না বাড়িও ভালো, মজা লাগে, ঠিকঠাকই আছে।
আর দিদা দেখি আমি কিরকম বানাই। জল দে। বলুন তো ব্যাপারটা কিরকম হলো? আহা কি ভালো খেতে, স্বাদ হবে স্বাদ। বলুন তো কিরকম লাগছে দেখে? এই তো সুন্দর হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দেবো হলদি আর মরিচ পাউডার, দিয়ে দিয়েছি। মশলা টাইম সব থেকে লাস্টে। আমি জানি এটা ভাজা লাগে, এটা আগে দিলেও ভালো হয়, কিন্তু আমি এটা লাস্টেই দিতে পছন্দ করি। আই লাভ দ্য স্মেল, ভালো লাগে। দিদার জন্য আলাদা তুলে আমি একটু মাংস মিলিয়ে দিচ্ছি এর মধ্যে। দিদারটা মাংস মিলাই নেই। এটা নাও তোমার জন্য, এটা বাটি বড়, কিন্তু তোমার আর লাগলে বলো। আর লাগবে দিদা? না, এতগুলা লাগবে না আমার। আমি জানতাম এটা বেশি হয়ে যাবে, বাটি বড় দেখাচ্ছে না। এতগুলা লাগবে না। ঠিক আছে দিদা, খাইতে থাকো, খাইতে থাকো, আমি নিয়ে নেবো। কমা, তুমি খাইতে থাকো, আমি নেবো পরে। না গরম তো। ঠিক আছে রাখ। কিরকম আছে কমেন্ট করে বলবেন। আর এই যে আরেক প্লেট, কত মাংস আছে এতে। হ্যাঁ মা বলো। মা তোমার জন্য মাংসওয়ালা ম্যাগি রেখেছি, খেয়ে নিও। ডিমও দিয়েছি। হ্যাঁ দুটা। ও দিদা একটু খাও না, কি হয়েছে? আরো কমাও কেন? আর দিদা আর কমাইও না, আর কমাইও না, বাস বাস দিদা একটু খাও। দিদা তুমি এরম করো কেন দিদা? ওরম করলে হয়? রান্না দিয়ে একটাই তোমার তা আগে উঠাই রাখছি, তারপরে আমারটা দিছি চিকেন মাংস। এই নাও দিদা, এটা তুমি তোমার জন্য একদম নতুন। হ্যাঁ এই যে কতগুলো দাও। ভালো লাগে থইছো? হাই দিদা, টাইসন চিল্লাচ্ছে বাইরে। ওই যে খিদা লাগছে ওর টাইসনের। এ ভাই, উরে বাবা, এক্সাইটমেন্টে ধরতেছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইরে 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 চল, বাইরে চল, বাইরে চল, বাইরে চল। चिप शाम को देगा। अरे दे दे। खाता खाता खा ले মা, তুমি কি কালকে আবার দোসা বা ইডলি কিছু বানাবে নাকি? লাগছে দেখে। হ্যাঁ, দোসা বানাবো। জানো তো ভিডিওতে একটা কমেন্ট ছিল। কি কমেন্ট মা? সেদিন আমি ওই যে এই পেস্ট বানিয়েছি তো। আচ্ছা। তো এইটা আমি এইভাবে কেন দিচ্ছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে এই মিক্সির ঢাকনা উল্টা করে কেন দিচ্ছ? তো বন্ধুরা, মিক্সির ঢাকনাটা উল্টা করে কেন দিচ্ছি জানো? এই যে মিক্সির এই যে এইটা, তারপরে এই যে এইখানে এইটা এরকম ছিল তো, এরকম করে আটকাই মিক্সিতে। তো আমার এইটা ভেঙে গেছে। এই যে এইভাবে করে এইভাবে আটকায় তো আমার এইটা ভেঙে গেছে। তো ভেঙে গেল, যে একটা আটকাইলে এইবার যে আগলা আমি এইভাবে দিয়ে এইভাবে পিষি। আর বন্ধুরা জানো, এই মিক্সিটার না অনেক বয়স। এই মিক্সিটা কিন্তু আমার ছেলের অনেক বড়, কম করে 5-7 বছর বড় ছেলে। আমার থেকে এত আগে কিনেছো তুমি মিক্সিটা? আর জানো তো বন্ধুরা, আমার বিয়ে হবার আগে এই মিক্সিটা সারা বাড়ি নিমন্ত্রণ যে জায়গায় থাকতো সেইখানেই এই মিক্সিটা পাড়ায় চলে যেত। তোমার মিক্সির এত ডিমান্ড ছিল? হ্যাঁ, আগে মিক্সির খুব ডিমান্ড ছিল, এখন তো সবাই প্রত্যেক ঘরে ঘরে আছে। তো এই মিক্সির সঙ্গে আমি না সবসময় যেতে পারতাম না, বুঝতে পারছো? তো নিয়ে যেত, আমি দেখিয়ে দিতাম যে এইটা এইভাবে করে এইভাবে আটকাইয়া এইটা এইখানে কিভাবে ঘুরাতে হয় আমি বলে দিতাম। তো সেইভাবে তারা করতো। বাহ দিদা, দোসা তো সুন্দর হয়েছে। জাল লাগে কি ইয়া এটা?
প্রথমবার মুখে দিছে সেই লেগে জাল লাগে হ্যাঁ? আবার খাইয়ে দাও আর জাল লাগবে না প্রথমবার জাল লাগে দোচা সুন্দর হয়েছে, দোচা সুন্দর হয়েছে, দোচা।